আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল অনেক মজার সুজি দিয়ে হালুয়ার রেসিপি। আর এই দারুণ স্বাদের হালুয়াটি আপনারা তৈরি করে খেতে পারবেন একদমই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই। আর এই হালুয়াটা কিন্তু রুটি, পরোটা এবং এমনিতেও খেতে অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। দেখে নিন কিভাবে আমি এটা তৈরি করি। প্রথমেই চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি এবং তেল। আমি সমপরিমাণে নিয়ে 1/4 কাপ পরিমাণ করেছি। তারপর এগুলো এখানে দিয়ে নিয়েছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে কিছুটা নেড়ে দিয়ে এখানে আমি 2টি এলাচ, তারপর একটি তেজপাতা চিড়ে এখানে দিয়ে তেলের মধ্যে দিয়ে আর কি তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজিটা দিচ্ছি আর স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো দেখুন এইভাবে এখন এগুলো দিয়ে তারপর এই তেলের মধ্যে অনবরত এগুলো কিছুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখতেই পাচ্ছেন, এরকম করে ভেজে নিলে এই সুজি এবং ময়দার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না। এরপর আমি এখানে 1 কাপ সুজির সাথে দিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো দেখুন 3 কাপ পরিমাণ লিকুইড দুধ কিন্তু 1 কাপ পরিমাণ সুজির সাথে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আর দুধটা দিতে দিতেও কিন্তু স্প্যাচুলা দিয়ে এরকম অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো দেখুন এরকম করে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে নিচ্ছি কিছুটা লবণ। আপনারা চাইলে লবণটা স্কিপ করে নিতে পারেন, তবে লবণটা দিয়ে নিলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো দেখুন লবণটা দিয়ে এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে এখন আর কোনো কাজ নেই, এখন স্প্যাচুলা দিয়ে অনবরত কিন্তু এগুলোকে নাড়তে হবে যতক্ষণ না এগুলি হয়ে আসছে। তো দেখুন এরকম করে অনবরত এগুলোকে আমি নেড়ে চেড়ে এভাবে জাল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলি কিন্তু ঠিক হয়ে এসেছে। তো যারা একটু পাতলা খেতে চাইবেন তারা কিন্তু এরকম রাখতে পারেন, এরকম রেখে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। এভাবেও কিন্তু রুটি পরোটার সাথে খাওয়া যায়। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘিটা দিয়ে এরপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন এরকম করে ঘিটা দিয়ে নিলে কিন্তু আর কড়াইয়ের মধ্যে লেগে থাকবে না। আর এখন আমি ঘিটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নিয়েছি নাড়াচাড়া করে অনবরত। দেখুন এখন আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। আপনারা যদি আরও শক্ত করতে চান বা কেটে কেটে পরিবেশন করতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে নেবেন, তাহলে এটা আরও শক্ত হয়ে যাবে। তো আমি এটা এভাবেই রাখবো, তাই নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু সুজির হালুয়াটা এত মজার হয় খেতে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দেখুন আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়েই এটা পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো কত সহজেই এই মজার হালুয়াটা হয়ে গেল একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে। আপনারা কিন্তু বাসায় এটা একবার হলে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয় খেতে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন এবং আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।